আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এসডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঢাকা নিউ মার্কেট, খিলগাঁও, কক্সবাজারের ঈদগাহ ও মোংলায় জাতীয় নাগরিক কমিটির ঘোষণা। সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না, উদ্বেগ বিএনপির। যুক্তরাষ্ট্রে বি-52 বোমারি বিমানকে রাশিয়ার যুদ্ধবিমানের বাধা। মধ্যপ্রাচ্য সংঘাতে লেবাননের যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের। ইসলামাবাদের ডিচক রণক্ষেত্র, ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাসের সেল। সমাবেশ ঘিরে উত্তাল ইসলামাবাদ, নিহত ৭, সেনা মোতায়েন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। ঢাকা নিউ মার্কেট, খিলগাঁও, কক্সবাজারে ঈদগাহ ও মোংলায় জাতীয় নাগরিক কমিটির ঘোষণা। সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে ঢাকা নিউ মার্কেট ও খিলগাঁও, কক্সবাজারের ঈদগাহ এবং বাগেরহাটের মোংলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নিউ মার্কেট থানায় ৭২ সদস্যের, খিলগাঁও থানায় ৭২ সদস্যের প্রতিনিধি কমিটি করার কথা জানায় জাতীয় নাগরিক কমিটি। পৃথক বিজ্ঞপ্তিতে কক্সবাজারের ঈদগাহ ১০৪ সদস্যের ও বাগেরহাটের মোংলায় ৭৫ সদস্যের প্রতিনিধি কমিটি গঠন করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আক্তার হোসেন। সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না, উদ্বেগ বিএনপির। আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি উদ্বেগ প্রকাশ করছে। দলটি মনে করছে সাম্প্রদায়িক সময়ে বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর বিক্ষোভে দেশে এক ধরনের নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। এর মধ্যে কিছু ঘটনায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের হাত রয়েছে, কিন্তু সরকার সামাল দিতে পারছে না। গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সেখানে রাজধানীর অটোরিকশা চালকের সড়ক বিরোধ ও ছাত্র সংঘর্ষ নিয়ে কর্মসূচি নিয়ে দলের নীতি নির্ধারকরা আলোচনা করেন। তারা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। যুক্তরাষ্ট্রে বি-52 বোমারু বিমানকে রাশিয়ার যুদ্ধবিমানের বাধা। বাল্টিক সাগর সংলগ্ন রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের কাছে যুক্তরাষ্ট্রের দুটি বি-52 বোমারু বিমান রাশিয়ার যুদ্ধবিমানের বাধার মুখে পড়েছে। গত সোমবার মার্কিন সামরিক উড়োজাহাজগুলো একটি মহড়ায় অংশ নিয়েছিল। তখন এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা। বাল্টিক সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান দুটি ফিনল্যান্ডের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। ওই মহড়ায় এক পর্যায়ে সেগুলোকে বাধা দেয় রাশিয়ার দুটি সু-27 যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ড দুই দেশের পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১,৩৪০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত, লেবাননের যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ইসরায়েলের একটি সংবাদ মাধ্যমে বরাতে থেকে এটা জানা যায়। মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেতানিয়াহু। এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরেন ইসরায়েলের বাসিন্দারা তাদের বাড়িঘরে ফিরে যাবেন। লেবাননে হামলার প্রতি ইঙ্গিত দিয়ে নেতানিয়াহু আরো বলেছেন, হিজবুল্লাহকে ইসরায়েলি বাহিনী পিছু হটিয়ে দিয়েছে। তারা কয়েক দশক আগের অবস্থায় চলে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তি লঙ্ঘন করে আমরা তাদের উপর হামলা চালাবো। ইসলামাবাদের ডিচক রণক্ষেত্র, ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাসের সেল। পাকিস্তানের বিরোধী দলীয় নেতা কারাবন্দী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পিটিআর বেশ কিছু বিক্ষোভকারী ইসলামাবাদ শহরের কেন্দ্রস্থল ডিচক এলাকায় পৌঁছেছেন। এর মধ্যে সেই এলাকায় রণক্ষেত্র পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাসের সেল ছুড়ছে। ঘটনাস্থল থেকে জানা যায় পিটিআই এর বেশ কিছু সদস্য ইসলামাবাদের ডিচকের কাছে বাধা এড়িয়ে জড়ো হচ্ছেন। তাদের বাধা দিতে সড়কে প্রতিবন্ধক হিসাবে কিছু কন্টেইনার রাখা হয়েছে। বিক্ষোভকারীরা সেগুলোর উপর উঠে বসেছে। অন্যদিকে সেনা সদস্যরাও একটি কন্টেইনারের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সমাবেশ ঘিরে উত্তাল ইসলামাবাদ, নিহত ৭, সেনা মোতায়েন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফের ডাকা সমাবেশ ঘিরে রাজধানী ইসলামাবাদে উত্তাল হয়েছে। পথে পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা ডিঙিয়ে আজ মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের ডিচকে সমাবেশস্থলে পৌঁছে যান দলটির নেতা কর্মীরা। সমাবেশে যাওয়ার পথে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর সেনারা মোতায়েন হয়েছে। কারাবন্দী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে ডিচকে সমাবেশের ডাক দেয় পিটিআই। সংবিধানের এই সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতে বিচার নিয়োগের ক্ষমতা পার্লামেন্টের হাতে অর্পণ করা হয়।